হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল 7x ব্লগার। সো গাইজ, কি অবস্থা সবার? ওই দিন আমার একটা প্রোগ্রাম ছিল ফিউশন টাচে। ফর দ্য ফার্স্ট টাইম নারায়ণগঞ্জের সব ধরনের ব্লগারদেরকে নিয়ে ফিউশন টাচ একটা রিইউনিয়ন প্রোগ্রাম করতেছে, যেখানে আমাকেও তারা ইনভাইট করছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আজকে ওইখানে আমরা যাব, ঘুরবো, আড্ডা দিব, সবার সাথে দেখা করবো, অ্যান্ড খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্লগটা। ফিউশন টাচের লোকেশনটা হচ্ছে জেলা পরিষদ বা পুলিশ সুপার কার্যালয়ের অপোজিটে ধানসিঁড়ি আবাসিক এলাকার ভিতর দিয়ে হামিদা খাতুন রেসিডেন্সির একদম টপ ফ্লোরে, যেখানে রুফটপ আছে, খুব সুন্দর সাজানো গোছানো। অ্যান্ড ভিতরে ঢোকার পর আপনার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। এখানে এনভায়রনমেন্ট সবকিছু কিন্তু ন্যাচারাল। তো এখন যদি আমি ফিউশন টাচ সম্পর্কে একটু ডিটেলসে বলি, ফিউশন টাচ হচ্ছে একটা ইভেন্ট প্যাভিলিয়ন, যেখানে আপনার জন্মদিনের অনুষ্ঠান, গেট টুগেদার, বন্ধুদের সাথে আড্ডা দিতে চান বা একটু টাইম স্পেন্ড করতে চান ফ্যামিলিদের সাথে, এরকম ফ্যামিলির ছোটখাটো প্রোগ্রাম এখানে এসে করতে পারবেন। রেন্ট নিয়ে করতে হবে। অ্যান্ড এখানে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। অ্যান্ড সবকিছু মিলিয়ে এখানের এইরকম একটা পরিবেশ বা এইরকম জায়গা নারায়ণগঞ্জে ফর দ্য ফার্স্ট টাইম ফিউশন টাচই কিন্তু নিয়ে আসছে। আমাদের প্রোগ্রাম ছিল 7টায়, কিন্তু আমরা 6টা বা 6টা 15 দিকে এখানে চলে আসছিলাম। অ্যান্ড সবাই অলমোস্ট চলে আসছিল ওই সময়ই। অ্যান্ড এখানে আমরা সবাই বসে বসে কথা বলতেছিলাম, আড্ডা দিতেছিলাম। এখানে শওকত মিঠুন ভাইয়া ছিল, এই পাশে মার্জমুসু ব্লগস আপুরা ছিল, দেন হিডেন ফুড আপু, এস ফর রাহিল ভাইয়া। বাট আজকে অনেকেই আসে নাই, অ্যান্ড আমি ছিলাম তাদের পাশে বসা। তো সবাই কথা বলতেছিলাম। এর মাঝে আমাদেরকে প্রথমে মোমো সার্ভ করা হয়েছে, যেটা হোমমেড। এক্সট্রিমলি সরি যে আমি পেজটার নাম বলতে পারতেছি না। যে আপুটা আমাদেরকে মোমো দিয়ে গেছে তার পেজের নামটা আমি জানি না। যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড এরপর একটা কোল্ড কফি দিয়ে গেছে আরেক আপু, তার পেজের নামটাও আমি জানি না। দ্যাটস ওয়াই আবারও সরি বলতেছি। অ্যান্ড এরপরে আরেকটা রোল আসছিল, সবজি ভেজিটেবল রোলস। এটা মেবি কেকওয়ালি আপু দিয়েছিল নাকি সেটাও আমি শিওর বলতে পারতেছি না। অ্যান্ড মানে প্রত্যেকটা পেজই ছিল নতুন, তাদের সাথে ওইভাবে আমি কানেক্টেড না। দ্যাটস ওয়াই আমি তাদের কারো পেজের নামই জানি না। সো এই কারণে কাউকেই মেনশন করতে পারতেছি না। সবার কাছে এক্সট্রিমলি সরি। সবাই যদি দেখে থাকেন তাহলে আপনার নিজ নিজ পেজের নামগুলো একটু মেনশন করে দিবেন কমেন্টে। তো প্রথমে যেই খাবারগুলো আমাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল তার ভিতর মোমো আর কোল্ড কফিটা আমার কাছে ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে মোমোটা। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে মোমোটা দেওয়ার জন্য। অ্যান্ড মোমোর টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। এরপর আমরা চলে গেলাম বারবিকিউ খেতে। এখানে কিন্তু বারবিকিউর সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে, আপনারা চাইলে এখানে বারবিকিউ পার্টি করতে পারবেন। অ্যান্ড এখানে রাহিল ভাই আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। সবাই বলতেছিল যে বারবিকিউটা মজা হয়েছে, অ্যান্ড আমার কাছেও পার্সোনালি ভালো লাগছে। এখানে সবাই বারবিকিউ হাতে সেলফি তুলতেছিল যাতে স্মৃতি হিসেবে রাখতে পারে। দেন আমাদের খাবার চলে আসছে, আসল ডিনার। এটা হচ্ছে একটা থালা যেটার প্রাইস হচ্ছে 1300 টাকা, যেটা 4 জন সুন্দর মতো খেতে পারবে। অ্যান্ড এখানে কিন্তু একটা আস্ত মুরগির রোস্ট করা রয়েছে, ডিম, কাবাব, পোলাও সবকিছুই ভালো ছিল। অ্যান্ড খাবারের টেস্ট যদি বলি, পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। আমি আপুর পেজের নামটা বলতে পারতেছি না, এই আপুর নামটাও ভুলে গেছি, একবার বলছিল বাট খেয়াল নাই। সো এই আপু যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। এই পাশে রাহিল ভাইয়ারা খাচ্ছিল, অ্যান্ড এই পাশে মিথুন ভাইয়ারা, সবাই একসাথে আমরা খাচ্ছিলাম। সো সবকিছু মিলিয়ে খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। এরপর একটা ফিরনি দেওয়া হয়েছে, ফিরনিটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে, এতটাও ভালো লাগে নাই। অ্যান্ড তারপর আমরা সবাই এখান থেকে বিদায় নিব একটা কেক কাটার মাধ্যমে। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আর কেকটা দিয়েছিল হচ্ছে কেক ওয়ালি আপু, তার কথা আমার মনে আছে বিকজ এখানে একটা পেজই রয়েছে যে কেক নিয়ে কাজ করছে, কেক ওয়ালি আপু। অ্যান্ড তার কেক আমি আগে পরেও খেয়েছিলাম। তো গাইস, কেমন লাগলো রিইউনিয়নটা? তো সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। এন্ড সবকিছু মিলিয়ে ভালো ছিল। এন্ড আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।